আসসালামু আলাইকুম। অসবিলং এ টু জেড কর্তৃক আয়োজিত সহজে জার্মান ভাষা শিখুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের প্রচণ্ড আগ্রহ এবং একাগ্রতার সহিত আমরা বিগত 3টি ক্লাস সমাপ্ত করেছি। আজকে আমরা চতুর্থতম ক্লাসে পদার্পণ করেছি। আজকে আমরা শিখব হচ্ছে জার্মান ভাষায় বাক্য গঠনের সাবজেক্টের সাথে কিভাবে ভার্বের কনজুগেশন হয়, পরিবর্তনগুলো হয়। আমরা ইতিমধ্যেই আলফাবেট, নাম্বারস এবং জার্মান ভাষায় কিছু অভিবাদন শিখেছি। তো আজকে আমরা বাক্য গঠনের যে নিয়মগুলো এগুলো দেখব ইনশাল্লাহ। তো শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমেই কিছু ভার্ব, 20টি ভার্ব, সবচেয়ে কমন যেই ভার্বগুলা আমরা আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়, এই ভার্বের যে একটা লিস্ট তৈরি করেছি। এটা সংক্ষিপ্ত আকারে, এটা পূর্ণাঙ্গ কোনো লিস্ট না, খুবই সংক্ষিপ্ত আকারে, যেটা আপনাদের মানে ইমিডিয়েট একদিনের একটা পড়া, এভাবে পিডিএফটি সাজিয়েছি আর কি। তো তারপর দেখে নেওয়া যাক। কমেন, আমরা শুরুর দিকে একটু ভার্বগুলো দেখে নিই, যে ভার্বগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। আমি সাথে হচ্ছে বাংলা উচ্চারণ এবং হচ্ছে অর্থ এবং ইংরেজি অর্থটা আমরা লিখে দেওয়ার চেষ্টা করেছি। তো শুরুতেই কমেন, আসা, গেহেন, চাওয়া, মাখেন, কিছু করা, জাগেন, বলা, লার্নেন, শেখা। আমরা আরের উচ্চারণটা আইএনসে আমরা আরের উচ্চারণটা করব, কারণ যদি আমরা আরের উচ্চারণটা সঠিকভাবে করতে যাই তাহলে আমাদের অনেক কিছু ভুল হতে পারে এবং বানানটা আমাদের ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যেন আপনারা আরের উচ্চারণটা এখন করেন, পরবর্তীতে আমরা আরের উচ্চারণটা বাদ দেব। তো আরের উচ্চারণ বাদ দিয়ে এটা সঠিক উচ্চারণ যদি আমরা করতে যাই তাহলে লার্নেন এরকম হতে পারে। হ্যাঁ, তো আপনারা আপাতত আরের উচ্চারণটা করবেন, এইটাই আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। লেজেন, পড়া, হইরেন, শোনা, শ্রাইবেন, লেখা, স্প্রেখেন বা স্প্রেশন, কথা বলা, আরবাইটেন, কাজ করা, আনবর্টেন, উত্তর দেওয়া। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, বেগিনেন, শুরু করা, বেনুটসেন, ব্যবহার করা, বেস্টেলেন, অর্ডার করা, কাউফেন, কেনা, এসেন, খাওয়া, রাইজেন, ভ্রমণ করা, জুখেন, খোঁজা বা টু সার্চ, বনিন, বাস করা, লিভেন, ভালোবাসা। এই যে আমাদের 20টি ভার্বের আয়োজন, এটা আপনারা একদিনই মুখস্থ করে নেবেন, এইটা আপনাদের পদে পদে কাজে লাগবে ইনশাল্লাহ। তারপর আমি মনে করি আপনারা অত্যন্ত মেধাবী এবং ম্যাচিওর মানুষ, জার্মান ভাষা শিখতে আসছেন। সবাই অন্তত ইন্টারমিডিয়েট পাস থেকে শুরু করে বা ইন্টারমিডিয়েট পড়া থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এরকম ভাই বোনেরা আছেন আপনারা। তো আপনারা সবাই মেধাবী এবং হচ্ছে ম্যাচিওর মানুষজন। আপনাদেরকে একটা জিনিস বারবার বলার দরকার নেই, আপনারা একবার দেখলে ইনশাল্লাহ পারবেন। আর এটা একদম বাচ্চাদের পড়াশোনা। আমরা বেশ একটু মনোযোগ দিলে আমাদের এই পড়াশোনাগুলা, এই বিষয়গুলো আমাদের একদম মাথার ভিতরে ঢুকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর আমরা আসি। এখানে একটা নোট লিখছি। নোটে হচ্ছে বলা হয়েছে জার্মান ভার্ব কনজুগেশন করার সময় রেগুলার ভার্বের শেষে যদি ইএন থাকে, সাবজেক্ট অনুসারে অ্যান্ডুং বসাতে হবে। তো সাবজেক্ট অনুসারে কিভাবে রেগুলার ভার্বের শেষে যেগুলোতে ইএন থাকে সেগুলো আমরা কিভাবে পরিবর্তন করব? আচ্ছা, ভার্বের দুইটা পর্যায় থাকে। একটা হচ্ছে স্টাম, মানে হচ্ছে মূল, মূল যে স্তম্ভ, একটা ভার্বের যে একটা মূল থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে স্টাম। আর একটা থাকে অ্যান্ডুং, মানে শেষে যেটা যুক্ত হয় সেটা। তো আমরা ভার্বের দুইটা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে এটা মূল, এটা থাকবেই, এটা এখানে কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ যেটা এন্ডুং, ইএন, ইএনটা, ইএনটাই আমাদের পরিবর্তন করা শিখতে হবে। এখন রেগুলার ভার্বের ক্ষেত্রে সব ভার্বে, রেগুলার সকল ভার্বের ক্ষেত্রে পিছনে ইএন থাকে। তো ইএনটা যখন আমরা পরিবর্তন করব, কিভাবে করব? সাবজেক্ট অনুসারে। আমি এখানে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে ইসের সাথে ই যুক্ত হয়, ডু এর সাথে এসটি যুক্ত হয়,
এর জিএস এর সাথে টে যুক্ত হয়, বিয়ার সাথে ইএন বাদ দিয়ে ইএন যুক্ত হয়, ইয়ার সাথে ইএন বাদ দিয়ে টে যুক্ত হয়, জি জি ফর্মাল জি এবং হচ্ছে জি যেটা তারা বোঝাই দে, এটার সাথে ইএন বাদ দিয়ে ইএন যুক্ত হয়। আমি আবারও বলে রাখি, আমরা যখন ভার্বের কনজুগেশন শিখব, প্র্যাকটিস করব, তখন আমরা মনে মনে এইভাবে চিন্তা করব যে আমরা একটা ভার্বের যে মূল স্টাম আছে, এই মূল স্টামের পরে যে এন্ডুং ইএন, ইএনকে বাদ দিয়ে বাকিগুলো যুক্ত করব। তো আমি আসি, ইসের সাথে কি কনজুগেশন হবে? ইসের সাথে হবে ইস কমে। কিভাবে হলো? আমরা ইএনটাকে মনে মনে বাদ দিয়ে দিছি, ইএনটাকে বাদ দিলে থাকে হচ্ছে কম, কে ও ডাবল এম, কম। তো ইএনটাকে বাদ দিয়ে মনে মনে ইসের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ই যুক্ত হবে। তো আমরা ই যুক্ত করলাম, আসে হচ্ছে কমেন। এখানে আমি যদি একটা কথা বলি, তাহলে আহ, আমি একটু পিডিএফ অন করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু অপেক্ষা করে দেখেন দয়া করে। এখানে একটু ফন্টগুলো বড় করে নিই দয়া করে। আচ্ছা, ইস কমেন, কমেন অর্থ আমরা কি জানি? আশা। আচ্ছা, এখন আমি যদি এইখানে ইস কমে লিখি, ইস কমে, ইস কমেন যদি লিখি এখানে, তাহলে অর্থটা কি আসে? আমি, সময় দিবেন, আমি আশা। এটা কি হয়? কখনোই হয় না। তো ইংরেজিতে যেরকম আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের শেষে এস বা ইস যোগ করতাম, বা বিভিন্ন সাবজেক্ট অনুসারে বিভিন্ন ভার্বের পরিবর্তন করতাম, টেন্স অনুসারে ভার্বের শেষে টে, ডি ইত্যাদি যুক্ত করতাম। তো জার্মান ভাষায় এরকম আমাদের কিছু পরিবর্তন করতে হবে, সাবজেক্ট অনুসারে কিছু পরিবর্তন আসবে। তো ইস কমেন যদি আমি লিখি, তাহলে আমি আশা, এটা তো আসলে সুন্দর দেখায় না। কিন্তু আমি যদি এখানে ইস কমে ইএন বাদ দিয়ে ই যুক্ত করি, ইএন বাদ দিয়ে ই যুক্ত করি, তাহলে এটার অর্থটা আসে এরকম, আমি, সময় দিবেন, আমি আসি। ওকে, যদি আমি এখানে লিখি, ডু, সময় দিবেন দয়া করে। ওকে, যদি আমি এখানে লিখি ডু কম, কমেন, তাহলে এখানে অর্থটা আসে এরকম, তুমি আসি, এরকম। তো এটা তো আসলে সুন্দর দেখায় না। তো আমরা কি করব? ডু, ডু এর ক্ষেত্রে আমরা কি জানি? বা ভার্বের শেষে এস বা এসটি যুক্ত হয়, এসটি। তার মানে এটার অর্থ কি দাঁড়ালো? তুমি আসো। তারপরে আমরা এর, একটা বড় হাতের হয়ে গেছে, আমি একটু ছোট করে নিই। ওকে, এর জি এস, এর জি এস এর ক্ষেত্রে কি হয়? টু কমড, এর জি এস কমড, ভার্বের শেষে টে যুক্ত হয়। আমি একটু রেড কালার করে নেই, আমাকে একটু সময় দেবেন দয়া করে। ওকে, তো এটার অর্থটা এরকম, এর সাথে হইলে এর কমট হচ্ছে মানে সে আসে, জি কমট মানে সে আসে স্ত্রীবাচক, এস কমট মানে এটা আসে। তো আমি এক্সট্রা ভাবে আর লিখলাম না আপাতত। তারপর আসে বিয়ার, বিয়ার জি, জি কমেন। আমরা বিয়ার এর ক্ষেত্রে কি করলাম? বিয়ার জি জি এর ক্ষেত্রে ইএন বাদ দিয়ে ইএন যুক্ত করলাম। হ্যাঁ, তো এইখানেও আসে হচ্ছে আমরা আসি, আপনি আসেন বা আপনারা আসেন, জি ছোট জি হচ্ছে তারা বোঝাই, তারা আসে, হ্যাঁ, ইত্যাদি। আচ্ছা, তারপর বাকি থাকে হচ্ছে ইয়ার, ইয়ার, ইয়ার হচ্ছে তোমরা। তো ইয়ার কম, ইয়ারের সাথে আমরা কি জানি? ইএন বাদ দিয়ে কি যুক্ত হবে? তে যুক্ত হবে, ইয়ার কম মানে হচ্ছে তোমরা আসো, দুঃখিত, তোমরা আসো। ওকে, তাহলে আমরা কি দেখলাম? ভার্বের কনজুগেশনগুলো দেখলাম। আমাদের আমরা বর্তমানে যে চতুর্থ ক্লাস করতেছি, আমরা প্রাথমিক পর্যায়ে আছি।
আমরা যখন জার্মান ভাষায় বাক্য গঠন করতে যাব, আমরা যখন জার্মান ভাষায় রিডিং পড়বো, শুনবো, লিখবো এবং বলবো, তো সব কিছুর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকটা, সেটা হচ্ছে এই কনজুগেশন। তো এখন কথা হলো, আমরা যদি কনজুগেশনগুলো ভালোভাবে শিখে নিতে পারি একবার, তাহলে আমরা আহ, অতি সহজেই জার্মান ভাষাকে আয়ত্ত করার একটা পথে চলতে পারব। তো এখন আমরা এখানে দেখি আরবাইটেন। আরবাইটেন হচ্ছে আরবাইটেনের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম আছে, যেরকম হচ্ছে আপনার ই যদি থাকে আরবাইটেন, হ্যাঁ, তো ইস আরবাইটে, যখন ডুয়ের ক্ষেত্রে আমরা যাব, তখন আরবাইটস হয় না, সাথে একটা টে যুক্ত হয়। এখানে একটা নিয়ম হচ্ছে বার্বের মূল স্টামের ইএন বাদ দিয়ে যদি বার্বের শেষে টে বা ডে থাকে, তাহলে আমরা বার্বের শেষের দিকে একটা ই আনবো। তো এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। আপাতত আমাদের মূল কাজ হচ্ছে এই যে মূল যেই পড়াটা, মূল যেই পরিবর্তনটা বা কনজুগেশনটা সাবজেক্ট অনুসারে বার্বের, এইটা যদি আমরা একবার আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে বাকি সব কিছু আমাদের পানির মতো সহজ হয়ে যাবে। পানিকে যেই পাত্রে রাখলে যেরকম হয়, আপনিও যেই শব্দটাই আপনাকে দেওয়া হোক না কেন, আপনি একটু মাথা খাটিয়ে লিখতে পারবেন। তো মূল যে ধাপটা সেটা হচ্ছে আমাদের এটা। এই জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটা টপিক নিয়ে যদি নাড়াচাড়া করা হয়, তাহলে সেই জিনিসটা খুব ভালোভাবে আয়ত্তে আসে। কিন্তু একই ধরনের যদি একাধিক বিষয় থাকে, তাহলে একটু গোলমাল বাজিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে হচ্ছে একটাই দিচ্ছি, আর এইটা সাইডে রেখে দিচ্ছি, যাতে আপনাদের মনে একটু প্রশ্ন থাকে, আপনাদের মাথার ভিতরে থাকবে। তারপর আপনারা পরবর্তী ক্লাস যখন করবেন, পরবর্তী ক্লাসে এই বিষয়টা টোটালি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এটা শিখে নেব ইনশাল্লাহ। ওকে। তারপর বাক্য গঠনের নিয়ম হচ্ছে মোটামুটি সেম ইংলিশের মতোই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, আমরা সাবজেক্ট অনুসারে ভার্বের পরিবর্তন করব, আর অবজেক্ট অপরিবর্তিত। তো এখন আমরা কিছু বাইসপিল, বাইসপিল মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল, এক্সাম্পল দেখে নেই। ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইস বর্ন ইন মাইমনসিং, আমি ময়মনসিংহে বসবাস করি। ইস লিভে ডিস, আমি তোমাকে ভালোবাসি। তারপর আসে ইস ট্রিঙ্কে ভাষা, আমরা যারা আইনসে পড়তেছি আমরা উচ্চারণ করব স্ট্রিংকে বাসার, আর এর উচ্চারণটা আমরা করব। তা এটার অর্থ হচ্ছে আমি পানি পান করি। তো আমরা এখানে যে চারটা শব্দ বাক্য ইউজ করলাম, এটা খুবই আহ, খুবই ইউজফুল। এটা আমরা মুখস্থ করে ফেলবো, আমরা সবসময় এটা ব্যবহার করার চেষ্টা করব। যেরকম আমরা সবাই বাংলাদেশ থেকেই আসি, বাংলাদেশ থেকে এসেছি। তো ইস ভনে ইন, আমি এখানে ময়মনসিং, আমার বাসা ময়মনসিং, তাই ময়মনসিং দিয়েছি। আপনারা চাইলে গাজীপুর, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট ইত্যাদি, যশোর ইত্যাদি দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। ওকে। আচ্ছা, আমরা এখন পরবর্তী কাজে যাই, হাউস অফ গাওয়ে। হাউস অফ গাওয়ে হচ্ছে বাড়ির কাজ। আমরা বাড়ির কাজ, আমরা যেরকম আহ, এইখানে কমেন বার্ব দিয়ে হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে কনজুগেশন করেছি, আমরা এরকম এইখানে এরূপ যে 8টা শব্দ ভার্ব আছে এখানে, প্রত্যেকটা ভার্বের সাথে আলাদা আলাদা সবগুলো সাবজেক্ট দিয়ে হচ্ছে আমরা পরিবর্তন করব, কনজুগেশন করব। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। আপনারা দয়া করে এই বাড়ির কাজগুলো কমপ্লিট করে পরবর্তী ক্লাসের পূর্বেই আপনারা হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন, আশা করি। আচ্ছা, আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল এটা এ পর্যন্তই। আশা করি আপনারা এতটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস আপনাদের প্রতি, আমার অগাধ ভরসা বিশ্বাস আছে যে আপনারা এটা খুব ভালোভাবে শেষ করে, এই যে আপনাদেরকে হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে 8টা ভার্ব, এই 8টা ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই ভার্বগুলো সমাধান করবেন, সমাধান করে গ্রুপে, হোয়াটসঅ্যাপ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। আর যারা রেগুলার ক্লাস করতেছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আপনাদেরকে স্বাগত জানাই। আর যারা একটু ইনঅ্যাক্টিভ, ইরেগুলার, আমি আর কিছু ক্লাস দেখব, যদি দেখি যে আপনারা মানে তেমন রেসপন্স পাচ্ছি না বা আপনারা তেমন আগ্রহ নেই, তো ক্লাসের পরিবেশ রক্ষার্থে, একটা কমিউনিটির পরিবেশ রক্ষার্থে আপনাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। আহ, এতটুকু রুট যাতে আমাকে না হতে হয়, সেজন্য আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনারা যারা জার্মান ভাষা শিক্ষা নিয়ে
খুবই চেষ্টা করতেছেন, খুবই স্বপ্ন দেখতেছেন। আমি যেন আপনাদের একটু হলেও, আপনাদের স্বপ্নের জন্য একটু হলেও সহায়ক হতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। তাহলে সবাই ভালো থাকেন। হাউস বিলং এ টু জেড এর পক্ষ থেকে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।